আসসালামু আলাইকুম। এসআই ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই প্রশ্নের সমাধান করব। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল 0 এবং 2x মাইনাস ky প্লাস 6 ইকুয়াল 0। সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কে এর মান কত? তাহলে দেখো আমাদের বলছি কি দুইটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা দুটো কি পরস্পর লম্ব। যদি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারবো, সরলরেখা দুটির ঢালের গুণফল ইকুয়াল কি মাইনাস 1 বলতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে এটা সমাধান করব। তো প্রথম সরলরেখাটা লিখবো, কি আছে আমাদের 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল 0। তো এই রেখা থেকে আমরা কি করব, ঢাল নির্ণয় করব। দেখো আমরা ঢাল কিভাবে নির্ণয় করি। ঢাল n ইকুয়াল, প্রথমে আমরা একবার সূত্রটা লিখব, মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ ইকুয়াল। তো দেখো আমাদের প্রথমে কাজ কি, মাইনাস x এর সহগ কি আমরা বসাবো, x এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। তো দেখো আমাদের এই যে x, এই x এর সামনে কি আছে 5, তাহলে x এর সহগ কি আমাদের 5 মাইনাস 5 আর হচ্ছে y এর সহগ, তো y সহগ কি আমাদের প্লাস 4, আর কি সহগ যায় 4। আর কি আমরা প্রথম রেখাটা কি ঢাল বের করছি। এবার আমরা কি করব, এই দ্বিতীয় রেখাটার কি ঢাল বের করব। 2x minus ky plus 6 equal 0। দেখো এখন আমরা কিভাবে করব, ঢাল ঢাল m টু দি পাওয়ার হচ্ছে আমাদের কি m1 ইকুয়াল। তো দেখো সূত্র কি মাইনাস x এর সহগ, তো মাইনাস কি x এর সহগ, x এর সহগ কত আমাদের দিলে 2, আমরা কি লিখব 2 ডিভাইড কি y এর সহগ। তো দেখো y এর সহগ কত আমাদের জায়গায় মাইনাস k, চিহ্ন সহকারে লিখতে হবে মাইনাস k। তো উপরে মাইনাস নিচে মাইনাস, তাই কি মাইনাস বাস দ্বারা আমরা লিখব 2 ডিভাইডেড k। তা দেখো এখন আমরা কি করছি, দুইটা সরলরেখার কি আমরা কি করছি ঢাল বের করছি। তো দেখো সরলরেখা দুটো পরস্পর লম্ব হবে বলছে। লম্ব কখন হবে, যখন কি হবে দুইটা ঢালের গুণফল মাইনাস 1 হবে। তারপর প্রশ্ন অনুসারে লিখতে পারি কি, দেখো প্রশ্ন অনুসারে কি প্রশ্ন মতো আমরা বলতে পারি কি ঢাল দ্বারা গুণফল কি m1 ইন্টু m2 ইকুয়াল মাইনাস 1 হচ্ছে কি আমাদের সূত্র। তো এখন তো আমরা কি মান বসে দেবো যায়, m এর মান কত মাইনাস 5 ডিভাইডেড 4 মাইনাস 5 ডিভাইডেড 4 ইন্টু m2 মান হচ্ছে তো 2 ডিভাইডেড k, 2 ডিভাইডেড k ইকুয়াল মাইনাস 1। বা দেখো এই যে আমরা কি করি এবার গুণ করে দিই, তাহলে কি হয় মাইনাস 5 আর 2 হচ্ছে 10 ডিভাইডেড 4k ইকুয়াল মাইনাস 1। এই দেখো এইভাবে কি আছে মাইনাস, মাইনাসকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। আর ধরো 4 আর 10 কে যদি কি 2 দিয়ে ভাগ দেই, এর উপরে কত হয় 5, 10 কে যদি 2 দিয়ে ভাগ দেই 5 আর 4 কে যদি 2 দিয়ে ভাগ দেই কত হয় 2 k ইকুয়াল 1। ইকুয়েশন মাইনাস তাই কি মাইনাস লিখি নেই। বা এই যে আমরা আর আর গুণ করতে কি হয় 2k ইকুয়াল 5 হয়, আর কি হচ্ছে আর আর গুণ করছি। বা তো k এর সাথে এই 2 টা কি আকার আছে গুণ আকারে, তাহলে 2 টা কি আমরা যোগ করছি দেখি যে ভাগ হবে, আমরা বলতে পারি k ইকুয়াল 5 ডিভাইডেড 2। এই k মান কত বললাম আমরা 5 ডিভাইডেড 2, এটা আমাদের কি आंसर। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা আমাদের কি এই পর্যন্তই থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।